চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের কিন্তু আজকে পরীক্ষা হয়ে গেল, এমসিকিউ পরীক্ষা। আজকে কিন্তু পরীক্ষার্থী সংখ্যা অনেকটাই কম ছিল। এখন বলবেন যে কেন ভাই, একসাথে বন অধিদপ্তরের পরীক্ষা, অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষা, বরিশাল কর কমিশন কার্যালয়ের পরীক্ষা, তারপরে এই কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের পরীক্ষা, আরেকটা পরীক্ষা, একসাথে কিন্তু 5টা পরীক্ষা একসাথে হতে যাচ্ছে। এখন এই 5টা পদের যেহেতু পরীক্ষা হতে যাচ্ছে, সকলেই জানেন। এখন এই পদের পরীক্ষা যদি একসাথে হয়, কে কোনটা দিবে? তার কারণে অনেকেই বনপ্রহরী পদে পরীক্ষা দিচ্ছে, যারা কম্পিউটারে দুর্বল। সেক্ষেত্রে কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে পরীক্ষার্থী অনেকটাই কম ছিল। এখন অনেকে জিজ্ঞাসা করছেন, ভাই রেজাল্টটা কবে নাগাদ পেতে পারেন? আর রেজাল্ট পেলে কি আমাদের ফোনে কি SMS দিবে, না আমরা সরাসরি ফোন দেবে, না আমরা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটা দেখতে পারবো? অনেকে জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই তথ্যবলী বিষয়গুলি আজকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং রেজাল্ট পাওয়া মাত্র আপনারা কিভাবে দেখবেন, রোল নাম্বারগুলো চেক করবেন কিভাবে, সকল বিষয়। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়গুলি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। 100 মার্কের কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়েছে, সকলেই জানেন যারা পরীক্ষা দিয়েছেন। এখন মিনিমাম, এখন অনেকে আরেকটা বিষয়, কার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই নিচে কমেন্টস করে কিন্তু জানাবেন যে ভাই আমার পরীক্ষা এরকম হয়েছে। এখন পাস কত মার্কের? আপনি মিনিমাম যারা 60+ পাইছেন, মানে আনুমানিক ধারণা আছে যে আমি 60-এর উপরে পাবো, তাদের রেজাল্ট আসবে। আমি আবারও বলে দিই, যারা 60+ উপরে, 60-এর উপরে যারা পেয়েছেন, তাদের রেজাল্ট 100% শিওর যে আসবে। এই নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। যারা 50-এর উপরে পেয়েছেন, তাকেও আসতে পারে। যারা 70, 80, 75 পর্যন্ত যারা ঢাকায় আসছেন যে এগুলো হবে, তাদের রেজাল্ট 100% আসবে। এখন রেজাল্টটা আপনারা কীভাবে দেখবেন? তারা রেজাল্টটা যখন দিবে, এই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে সর্বোচ্চ তারা 10 দিনের মধ্যে রেজাল্ট দেবে। কপাল ভালো থাকলে এই যে আজকে শুক্রবার, আগামী শুক্রবার মানে 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহের মধ্যেই আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। তাদের ওয়েবসাইট, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে, সেইখানে তারা রেজাল্টটা দিবে। তখন সেটার মাধ্যমে আপনারা কিন্তু রেজাল্টটা আপনারা দেখতে পারবেন। এবং তখন যারা পাস করবেন, শুধুমাত্র যারা পাস প্রার্থী, যারা পাস করবেন, তাদের রোলগুলাই কিন্তু থাকবে। আবার বলে দিই, যারা শুধু পাস করবেন তাদের রোলগুলাই থাকবে, যারা ফেল করবেন তাদের রেজাল্ট কিন্তু আসবে না। পরবর্তীতে লিখিত হবে, না এমসিকিউ সরাসরি ভাইবা হবে। সর্ববিষয় কিন্তু তারা অবশ্যই রেজাল্টের নিচেই লিখে দেবে। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের তথ্য বলি, বিষয় বলি, আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন। আর রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আমি আপনাদের একটা ভিডিও দিয়ে কীভাবে রেজাল্ট দেখবেন সব কিছু জানিয়ে দেবো। তাই আপনারা অবশ্যই কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।